যে খবরের দিকে নজর রাখবো, 4 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ প্রতিবাদ করায় সেখানে গন্ডগোল বেঁধে যায়। 4 বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবাদ করেন মানুষজন। প্রতিবাদ করায় পিটিয়ে খুন। মৃত ব্যক্তিকে লাঠি ও ইট দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। সঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। সঞ্জিত, ঠিক কি ঘটেছে? দেখো, উত্তর 24 পরগনার বসিরহাটের যে স্বরূপনগর থানা রয়েছে, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পোলতা গ্রামের ঘটনা। আজ দুপুর বেলায় বছর 4 এই শিশুকন্যা প্রতিবেশী এক যুবক আজহার বিশ্বাস বছর 32 তাকে ধর্ষণের চেষ্টা করে। এমনটাই সেই যখন হয় তখন প্রতিবেশীরা দেখতে পায় এবং হাতে নাতে ওই আজহারকে ধরে ফেললে তাকে কিন্তু প্রথমে মারধর করে। তারপরে ওই যুবক ফিরে গিয়ে তার পরিবারের সদস্য, অর্থাৎ তার যে যুবকের পরিবারের সদস্য, অন্যান্য স্থানীয় বাসিন্দাদের এনে ওই বাড়িতে চড়া হয়। বিশেষ করে শিশুকন্যার সম্পর্কে দাদু জওহর আলী বিশ্বাসকে তখন প্রতিবাদ করে। এই ঘটনা ঘটতেই তখন দুই পক্ষের মধ্যে মারপিট বেঁধে যায়, এলো পাতারি মারধর শুরু হয়। উভয় পক্ষের 10 জন জখম হয়। তার মধ্যে ওই শিশুকন্যার দাদু জওহর আলী বিশ্বাস বছর 72 এই জওহর আলী বিশ্বাসকে বেধড়ক মারধর করে, ইট দিয়ে মারে এবং উইকেট দিয়ে মারধর করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সারাপুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে এই আজহার বিশেষ করে বিশ্বাসকে আটক করেছে স্বরূপনগর থানার পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, আজহারের ধর্ষণের চেষ্টার সঙ্গে এর জন্যই পরিকল্পিত হামলা, না এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেটাও তদন্তকারীরা দেখছে। ইতিমধ্যে এই ঘটনায় যথেষ্ট তথ্য রয়েছে। প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।